আসসালামু আলাইকুম। এই গরমে খুব ঠান্ডা খাবার খেতে ইচ্ছা করছিল, তাই অনেকদিন পরে আজকে কাঁচকলা রান্না করছি। কারণ কি, শীতের সময় আমি কাঁচকলা খাই না, আর গরমের সময় মাঝে মাঝেই খাই। যাই হোক, আজকে এই গরমের প্রথম কাঁচকলা রান্না করা। এটা হলো কাতল মাছ দিয়ে কাঁচকলা রান্না করব। আপনারা তো জানেন আমি মাছ না ভেজে খাই না, তাই মাছটা একটু ভেজে নিচ্ছি আর কি। তারপরে মাছটা একটু সাইড করে রেখে দিলাম। রেখে দিয়ে একটু পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ চিড়ে এগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি তেলের পরে। আর হচ্ছে এই দেখেন আমি মাছের সাইডে কী রাখছি, এটা হলো আম। আমি আজকে কাঁচকলা রান্না করব আম দিয়ে। যাই হোক, এই যে মশলাটা কষিয়ে নিলাম, এবার একটু মাছটার ভিতরে দিয়ে মাছটা একটু কষিয়ে নিয়ে হালকা একটু পানি দিয়ে নেব। হালকা একটু পানি দিয়ে হচ্ছে আপনার কিছুটা গরম হলে তো এখন কাঁচকলাগুলো দিয়ে দেবো। কাঁচকলাটা একটু কম হয়ে গেছে, যার কারণে আজকে আবার বিকেলবেলা রান্না করতে হয়েছিল। বিকেলবেলা ঠিক রান্না করছিলাম না, রাতের বেলা রান্না করছিলাম। এবার রাতের বেলায় আমগুলো মানে কি রান্না করবো ভাবতে ভাবতে, যাই হোক, তারপরে বেগুন ভাজি করছিলাম, গাছের থেকে ছেড়ে আমগুলো দিয়ে দিছিলাম। যে এখন প্রায় সিদ্ধ সিদ্ধ হয়ে আসছে, এখন হচ্ছে আমি এর ভিতরে দিয়ে দেবো হচ্ছে একটু পানি। একটু পানি দেওয়ার পরে হচ্ছে মশলাটা কষিয়ে রাখবে। মশলাটা কষানো শেষ, এখন হচ্ছে পানিটা উতলালে এর ভিতরে দিয়ে দেবো মাছগুলো দেওয়ার পরে কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢেকে রাখার পরে ইনশাল্লাহ আমার তরকারি রান্না করা হয়ে যাবে। এবং এই তরকারিটা খেতে খুব মজা হয়েছিল, আপনাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি। কারণ কি, এই গরমেতে আম দেওয়ার জন্য একটু টক টক হয়েছিল, খুব মজা হয়েছিল। এই দেখেন লিচু, সেদিন বলছিলাম না লিচুগুলো চুরি করে নিয়ে যাচ্ছে, তা আমার ছেলে বললো কি আম্মু লিচু খাবো, তার জন্য এই যে ছেলেকে এই যে লিচু পেড়ে দিচ্ছিলাম। যাই হোক, এই যে লিচু পাড়ে দেওয়ার জন্য দেওয়াতে ছেলে খুব খুশি, সে খাচ্ছে। আর এই থলটা আমি একটু ভিডিও করে নিলাম আর কি। আর ওই দেখেন আমার ছেলে কীভাবে লিচু খাচ্ছে, তার আপু ও সাইডে আছে আর কি। ছেলে খুব খুশি, কিন্তু একটু টক তো, তাই অল্প খেয়ে খেয়ে নষ্ট করছে। তারপরে গাছের জিনিস, নিজেদের গাছের জিনিস খেয়ে নিক। এখন আমার ছেলের সাথে এই লিচু নিয়ে প্রতি বছরই অন্যায় হয়, এবছরই হয়েছে। আপনাদের সঙ্গে যেটা পরে শেয়ার করব। যাই হোক, এই যে রাত্রেবেলা বেগুনটা ভেজে নিচ্ছি, কারণ আমার কাঁচকলা শেষ হয়ে গেছিলো অল্প একটু কাঁচকলা রান্নার কারণে। এই জন্য এই বেগুনটা ছেড়ে এই করে নিচ্ছি। এবারে এক একটা বেগুন এক এক রকমের কাটার কারণ কি, এক একটা বেগুনের সাইজ এক এক রকম ছিল, কোনোটা একটু পোকা হয়ে গেছিলো, যার কারণে যেটা যে সিস্টেমে রেখে খাওয়া যায় সেইভাবেই করছি। যাই হোক, বেগুনগুলো ভাজা হয়ে গেছিলো, এবার পরে খাওয়া দাওয়া করে দিয়েছিলাম। এরপর হচ্ছে কালকে মানে পরের দিন সকালবেলা এই যে পেঁপেগুলো রান্না করার জন্য করছিলাম, ফ্রিজে না রাখলে আমার মনে হয় পেকে যেত। কে একটা ভুল করছি, পেঁপেগুলো এইভাবে রেখে। যাই হোক, আল্লাহ যা করে তাই হয়। এটা আমাদের কাঁচা খাওয়া রিজিকে ছিল না, যার কারণে ওইগুলো আমরা রান্না করেই খাচ্ছি। তারপর হচ্ছে আপনার এই যে মশলাপাতিগুলো মানে একটু কাঁচা রসুন চিড়ে দিয়েছিলাম, আর তেজপাতা দিয়ে দিয়েছিলাম, আর এই যে তেল, তার ভিতরে কটা কাঁচা জিরে দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়িয়ে চেড়িয়ে জিরেগুলো দু একটা ফুটছে, এখন আমি এর ভিতরে দিয়ে দেবো পেঁপেগুলো। পেঁপে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করে দিলে আমার পেঁপে রান্না করা শেষ হয়ে যাবে। তারপর হচ্ছে আমি নিচে এসে একটু রেস্ট নিচ্ছি রান্নাবাড়া করে। আর তখন দেখেন আমার ছেলে কি করে। আমার ছেলে সারাদিন কিছু না কিছু কাজেই থাকে, সে খুব কাজে ব্যস্ত থাকে। এই দেখেন সে কিভাবে হচ্ছে আপনার সোফা নিয়ে খেলাধুলা করছে। যাই হোক, আমার ছেলে খেলাধুলা করতে পছন্দ করে, আলহামদুলিল্লাহ করে। কারণ ঘরের ভিতরে তো তার কোনো কাজ থাকে না, এইসবই হচ্ছে তার কাজ। এবং বিভিন্ন স্টাইলে দেখছে তার কীরকম লাগছে। আবার মাঝে মাঝে দেখছে আমি তাকে ভিডিও করছি নাকি, আপনারা দুই একবার এদিকে এসে দেখে গেছে যে আমি তাকে ভিডিও করতেছি নাকি। আর সে যখন এই সাইডে আসে তখন আমি ভিডিওটা বন্ধ করে দিই। যাই হোক, আবার যখন খেলতে যায় তখন আবার ভিডিও করি। এইভাবে আর কি ছেলের সঙ্গে লুকোচুরি খেলা চলছিল, আর সে এইভাবে খেলেই যাচ্ছিল। এই হলো আমার ছেলে সারাদিনের খেলাধুলা। আপনাদের ছেলে মেয়ে কে কেমন খেলাধুলা করে জানায়েন। আমার ছেলে খুব দুষ্টু, কিন্তু আবার শান্তও আছে, আলহামদুলিল্লাহ। মাশাল্লাহ বলবেন সবাই। আজকের মতো আল্লাহ হাফেজ।